স্বামীর বাড়িতে স্ত্রী কাজ করবে, খিদমত করবে, এটা কেমন? যে স্বামীর ক্ষমতা আছে কাজের লোক রাখার, তারা কাজের লোক রাখবে। যে স্বামীর ক্ষমতা নেই, কাজের লোক রাখতে পারবে না, সে কাজের লোক রাখবে না। তো কাজের লোক থাক আর না থাক, বাড়িতে সাংসারিক কাজগুলো মেয়েদের নিজে হাতে করা উচিত। যেমন রান্না, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, জিনিসপত্র হেফাজত করা ইত্যাদি, এগুলো মহিলার নিজে হাতে করা উচিত। কারণ হচ্ছে মহিলাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যখন তিনি খাদেম চাইতে গিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাজ করতে করতে কষ্ট হতো, জাঁতা চালিয়ে চালিয়ে হাতে তোমার ফোসা পড়ে গিয়েছিল, ঘেঁটা পড়ে গিয়েছিল, হাতে অনেক অসুবিধা হতো। তো সেই ক্ষেত্রে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিম চাইতে গিয়েছিলেন, তো রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পরামর্শ দিয়েছেন এটাই যে খাদিমের থেকে উত্তম হবে নিজের শরীরকে ফিট রাখো, শরীরের মধ্যে যে ক্লান্তি আছে সে ক্লান্তি দূর করার জন্য কিছু আমল আছে, আমল করো, তথাপিও বাড়িতে নিজের কাজ নিজে হাতে করো। সেই বিষয়ে আগের বাবি হাদিস এসেছিল, এখানে হাদিস যেটা এসেছে সেটা দেখো। অবিহি قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا عبيد الله بن أبي يزيد سمع مجاهدا قال سمعت عبد الرحمن بن أبي ليلى يحدث عن علي بن أبي طالب رضي الله تعالى عنه। হাদিস বয়ান করছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমান। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন খাদিম চাওয়ার জন্য। ফাকাল আলা উখবিরুকি মা হুয়া খায়রুল লাকি মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, আমি কি তোমাকে সে কথা বলে দেব যেটা তোমার জন্য খাদিমের থেকে বেশি ভালো হবে? সেটা কি? তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকা সালাসান ওয়া সালাসিনা। তুমি ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ পড়বে। ওয়া তাহমিদিনাল্লাহা সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। ওয়াতুকাব্বিরিনাল্লাহা আরবাআন ওয়া সালাসিনা, এবং 34 বার আল্লাহু আকবার বলবে। এই আমলটা দিলেন। এই আমল যদি ঘুমানোর সময় করো, সারাদিন কাজ করে যে ক্লান্ত, যে তোমার শরীরের মধ্যে যন্ত্রণা ইত্যাদি কষ্ট হয়, সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমল দিলেন। তো খাদেম নিয়ে, তার দ্বারাই কাজ নিয়ে নিজে বসে বসে আরাম করা, তার থেকে উত্তম হচ্ছে নিজে কাজ করা এবং তার সাথে সাথে শরীরের ক্লান্তি দূর করার জন্য আমল করা। এটাই সবথেকে উত্তম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ দিলেন।